হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট একটি হিউজ ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে। তো আরআরবির তার অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এএলপি নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে, এটুকু আশা রাখছি। তো কেন আশা রাখছি, কী জন্য আশা রাখছি এবং কেনই বা 64,371টি শূন্য পদে রেলওয়ের এএলপির নতুন রিক্রুটমেন্ট হবে বলছি বা দেখাচ্ছি আপনাদেরকে সামনে তুলে ধরছি, তো তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সমস্ত কিছু তথ্য সহকারে আপনারা জানতে পারবেন। তো ভিডিওতে আপনারা জানতে পারবেন এএলপি আরআরবি যে নিয়োগ 2024 সেটি সম্পর্কে, পরীক্ষার ডেট সম্পর্কে, সাথে 24-এর যে যোগ্যতা, তো শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে, সাথে পরীক্ষার প্যাটার্ন এবং কিভাবে আবেদন করতে পারবেন, পরীক্ষা কিভাবে নেওয়া হবে, তো তার জন্য সিলেবাস কী কী লাগতে পারে। তো যারা একদম নতুন তাদের জন্য, যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ তারা তো সিলেবাস জানোই, যদি এই বছরের নতুন কোনো পরিবর্তন না হয়ে থাকে এই পর্যন্ত। তো সেটা নতুন পরিবর্তন হলে সে নোটিফিকেশন না দিলে জানা যাবে না। তো তার জন্য বলবো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় আমি ভাট বকছি বা পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক করো, অলওয়েজ ওয়েলকাম। তো তার জন্য বলবো ভিডিওটা সবাই অবশ্যই সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি মনে হয় হেল্পফুল তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি মনে হয় যে চ্যানেলে নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলো, তো আরআরবি এলপি 2024 নিয়োগ, তো রেলওয়ে রিক্রুটমেন্ট দ্বারা পরিচালিত এই পরীক্ষা হয় দেশ জুড়ে আর কি সহকারী লোকো পাইলট পদের জন্য মেধাবী এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করে রেল। তো আপনি লোকোমোটিভ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ এবং ট্রেনের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে লোকো পাইলটের সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনি যদি এই চাকরিটা পেয়ে থাকেন। আগ্রহী প্রার্থীরা জানুয়ারি 2024 অফিসিয়াল নোটিফিকেশন আশা করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, এটা হচ্ছে যে হিন্দুস্তান টাইম যে নিউজ পেপার আছে সেটিতে প্রকাশিত হয়েছে। তো হিন্দুস্তান বন্ধুরা, টাইম এবারে আমরা একটি প্রথমে বড় দেখে নেব এবং শূন্যপদ নামকরা কত পত্রিকা, আছে। আমরা সকলে জানি। তোমাদের যেটা বললাম প্রথমেই যে 64,371টি মোট শূন্য পদ আছে। তো পদের জন্য যে পদ ঘোষণা করা হয়েছে এটা হয়তো দু একটা সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু হিন্দুস্তান টাইম যেহেতু এটা দেখিয়েছে তো সেখানে কম বেশি না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেখানে তোমাদের বলবো তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। বিজ্ঞপ্তিটি প্রতি নির্দিষ্ট অঞ্চলের জন্য অবশ্যই ভাগ করে দেওয়া হবে, যেরকম প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা হবে। সেটা যে যে ডিভিশন যেরকম রেলের গ্রুপটি আগে হয়েছে সেইভাবেই হবে। তো পরীক্ষার তারিখ, তো তোমাদের নিয়োগ প্রক্রিয়া 2024-এর সঠিক পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। যাই হোক, পরীক্ষার্থীদের সর্বশেষ বিজ্ঞপ্তি এবং ঘোষণা সম্পর্কে আপডেট থাকতে সংশ্লিষ্ট আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা হবে CBT 1 এবং CBT 2, তো তারপরে হবে CBAT, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, একাধিক ধাপে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। আরআরবি এলপি নিয়োগ 2024-এর যোগ্যতার মানদণ্ড, তো অবশ্যই আপনাকে আবেদন করার আগে আপনি আরআরবি নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। মাধ্যমিক অর্থাৎ ভারতীয় হতে হবে, বয়স যেটা প্রথমত দেখতে হবে শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমত শিক্ষাগত যোগ্যতার সাথে তোমাকে ITI ট্রেড শংসাপত্র থাকতে হবে, সাথে মাধ্যমিক পাস বা সমতুল্য। তারপরে কি আছে, AICTET স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 3 বছরের কোর্স থাকতে হবে, সাথে মানে ডিগ্রি কোর্স থাকতে হবে 3 বছরের। তারপর অবশ্যই আপনি, যে আমরা সকলেই জানি যেটা ভারতীয় হতে হবে। বয়স সীমা, তো এলপি এর জন্য বয়স লাগবে 18 থেকে 30 বছর। যাই হোক, SC ST OBCরা যেরকম আর কি, SC STরা 5 বছর, OBCরা 3 বছর সংরক্ষণ পান, সেইভাবে পেয়ে যাবেন। তো যখন নোটিফিকেশান বেরোবে তখন আপনারা ভালো করে দেখে নেবেন। এখন নতুন যে ক্যাটেগরি এসছে PWD, তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন আছে সেটা তারা পেয়ে যাবেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে এজ রিল্যাক্সেশন একবার প্রথমে যখনই নেবেন, পরবর্তীতে আপনি সেই কাস্টের ভিতরেই বিলং করবেন। তো কী করতে হবে দেখুন, পরীক্ষার আবেদনের জন্য যেটা হয় আর কি, যে এগুলো বারবার বলার কিছু নেই, নিয়োগ প্রক্রিয়া। কেননা এখানে তোমাদেরকে এলপির অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে ওরা যা, যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশনের পরে আবার লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন ID এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে তোমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত তথ্য দিয়ে। তারপরে লাস্টে যে তোমাদের ডকুমেন্ট এবং ছবি সিগনেচার আপলোড করে দিতে হবে। তো এগুলো জমা করার পরে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে, সাথে যে টাকাটা কাটাতে হয় সেটা কাটিয়ে দিতে হবে। তো এগুলো তোমরা সাইবার ক্যাফেতে করাটাই ভালো, যদি নিজে পারো করে নেবে। তো পরীক্ষার প্যাটার্ন কী হবে, পরীক্ষার প্যাটার্ন প্রথমে যেটা বললাম CBT 1, তো CBT 1-এ কী থাকবে, অঙ্ক থাকবে, সাধারণ বুদ্ধিমত্তা, যুক্তি, সাধারণ জ্ঞান, সাধারণ সচেতনতা এবং বর্তমান বিষয় অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। 75টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সময় থাকবে। নেগেটিভ মার্ক একটা ভুল হলে
তার 3টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল হলে একটা সঠিক প্রশ্নের উত্তরের নাম্বার কেটে নেওয়া হবে। তারপর কি আছে দেখো, CBT 2 পরীক্ষা, সেখানেও অঙ্ক থাকবে, জিআই থাকবে, যেখানে যুক্তি থাকবে, মৌলিক বিজ্ঞান ও কৌশল থাকবে, সাধারণ সচেতন এবং বর্তমান বিষয়। প্রশ্ন থাকবে 175টি, 2.5 ঘন্টার। এখানেও সেম, 3টে প্রশ্ন ভুল হলে একটা সঠিক প্রশ্নের উত্তরের নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ 1/3 অংশ নাম্বার কেটে নেওয়া হবে একটা ভুল প্রশ্নের উত্তরে। তো তারপর কি আছে সিলেবাস, তোমাদের প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা, যেটা বললাম সিলেবাস যেরকম পরীক্ষা যেভাবে আছে সেইভাবেই হবে। তো অঙ্কর ভিতরে অঙ্ক সব ধরনের থাকে, জানো তো রেলের যত আর কি টাইপ আছে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, তো সমস্ত কিছুই থাকবে। অঙ্ক জিআই, তারপর অঙ্ক দেখো তোমাদের যেটা বলছি অঙ্ক, বদমাস থাকবে, দশমিক, ভগ্নাংশ, এলসিএম, এইচসিএফ, অনুপাত, শতাংশ, সময়, কার্য সময়, তারপর দূরত্ব, সরল, যৌগিক, সুদ, লাভ, ক্ষতি, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, মানে প্রাথমিক পরিসংখ্যান, বর্গমূল, বয়স গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি, পাইপ, সিস্টার, তো সমস্ত কিছু থাকবে এখানে। তারপরে তোমাদের কি আছে সাধারণ বুদ্ধিমত্তা, তো উপমা, বর্ণাক্রমিক, মানে সংখ্যা সিরিজ, কোডিং, ডিকোডিং, গাণিতিক ক্রিয়াকলাপ সম্পর্ক, তো জুমলিং, সমস্ত কিছু থাকবে। পর্যাপ্ত উপসংহার, সিদ্ধান্ত গ্রহণ, সাদৃশ্য, পার্থক্য, বিশ্লেষণাত্মক যুক্তি, শ্রেণীবিভাগ, বিবৃতি, দিক নির্দেশ এবং শ্রেণীবিন্যাস। তো সমস্ত যত ধরনের জিআই আছে সমস্ত কিছুই তোমাদের এখানে দেবে এবং এর ভিতরে তোমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে রেলের পরীক্ষা, সেখানে সব কিছুই থাকে, রেলের গ্রুপ ডি থেকে শুরু করে। তো সাধারণ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীবন, সমস্ত কিছুই থাকবে। তারপরে তোমাদের দেখো বেতন কাঠামো কী আছে। তো এখানে তোমাদের যেহেতু প্রি ম্যাট্রিক্সের লেভেল 2 বেতন পাবেন, তো সেখানে 19,000 হচ্ছে 900 টাকা বেসিক। তো ভাতা হিসেবে আপনারা মহার্ঘ ভাতা, বাড়ির মানে এই ডিএ এইচআরে যেগুলো আমরা বলে থাকি সহজ ভাষায়, পরিবহন ভাতা, তারপরে তোমাদের যে আর কি নতুন পেনশন স্কিমের কার্ড-শার্টের মাধ্যমে তোমরা সমস্ত কিছু এটাই পাবে। তো এটা ছিল মূল বিষয়। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ভালো না লাগলে যদি কোথাও ভুল মনে হয় বা কোনো কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।